এক ব্রাহ্মণ ভগবানের শিবের খুব আরাধনা করেছে। শিব আশুতোষ খুব অল্পে আসে, গরিব ব্রাহ্মণ যে এসে শিব আরাধনা করে, শিব বলে এসছে, বলছে যে কী চাস না? বলছে প্রভু খুব গরিব, একটু কিছু দিলে ভালো হতো। বল শিব বলছে ঠিক আছে, তুই তো আমার অনেক আরাধনা করলি, একটা ঘন্টা দিয়েছে, নিয়ে যা। বলছে এই ঘন্টাটা যখনই ঘষবি তখনই আমি এসে হাজির হব, তখনই আমি এসে হাজির, তুই যা চাইবি পাবে। চলে যাচ্ছে, শোন 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 না, হচ্ছে হ্যাঁ বলুন প্রভু। না হচ্ছে তুই যা চাইবি লোকের কিন্তু দুগুণ হয়ে যাবে, তুই যা চাইবি লোকের কিন্তু ডবল হয়ে যাবে। ও সারাক্ষণ চিন্তা করতে করতে দরকার নেই আমার। নিয়ে ঘরে এসে স্ত্রীকে বলছে এই দেখে গেলাম ঘন্টাটা, আমি শহর থেকে আসছি, কিছু এনে কামাই আনি, তারপরে তোমাকে করে দেবো, কিছু দেবো। চলে গেল। এখন ময়লা পড়েছে, 3-4 মাস আসেনি, ঘরটা ময়লা পড়েছে। দুর্গা পুজোর সময় সবাই আমরা কী করি, পরিষ্কার করি। তো স্ত্রী পরিষ্কার করছে, ঘন্টাতে ঘষেছে, শিবজি এসে হাজির। হ্যাঁ বলছে বলো কী চাই? বলছে প্রভু, বলছে আমি তো বলেছিলাম। বলছে প্রভু খুব কষ্টে আছি, জল পড়ছে ছাদ থেকে। তাই বাড়ি হয়ে যাক। ওর 1 তল্লা হলো, পাশে লোকের কতল্লা হলো? হ্যাঁ 2 তল্লা, ঠিক কিনা? ও ভাবছে আমার স্বামী তো আচ্ছা বোকা, এত ভালো একটা পেয়েছে, চলে গেল। কী বলছে প্রভু না কি, এই বোলপুর বাজার যেতে হবে, একটা গাড়ি হলে ভালো হতো, সুন্দর রাখতে। ঠিক আছে লে, তো ওদের হলো একটা গাড়ি, ওদের কটা হলো? পাশের লোকের 2টো গাড়ি। আর ওই ধার থেকে তখন ও আসছে 3-4 মাস পরে, গ্রামে ঢুকে দেখছে সব বাড়ি পাকা বাড়ি। বলছে যে কী করে হলো, এটা গ্রামে এলাম তো না? দেখছে না এটা গ্রামই। তখনও বুঝেছে যে আমার বউ কিছু কেরামতি করেছে। তো বউ এসে বলছে এই তুমি চলে গেছিলে, এত ভালো জিনিস পেয়েছো, দাঁড়া আমাকে ঘুমোতে দে, সারা রাত আমার ঘুম হবে না, যা যা করেছিস। সকালেই উঠেছে, সারা রাত ঘুমোয়নি, সকালে উঠে ঘরটাটা ঘষছে। প্রভু, হ্যাঁ বলো। বলছি প্রভু আমার একটা চোখ কানা করে দাও। লোকের কটা হবে? আমি তো 1 চোখে দেখতে পাবো, ঠিকই না? হ্যাঁ তাতেও শান্তি নেই। আবার ডেকেছে প্রভুকে, প্রভু আমার একটা হাত ভেঙে দাও। লোকের কটা গেল? 2টো। বুঝেছে? প্রভু আমার একটা পা ভেঙে দাও। লোকের কি হলো? প্রভু আমার ঘরের সামনে একটা কুয়ো করে দাও বড়। লোকের কটা হবে? 2টো কুয়ো। চোখ নাই, হাত নাই, পা নাই, ঘোষার করে যে কুয়োতে পড়ছে আর মরছে। এরা হচ্ছে মন্দ মেধা। এই কলিকালে এই লোক বেশি, বুঝেছে? হ্যাঁ কলিকালে এই লোক বেশি। যার জন্য মহাপ্রভু বললেন যে ভজবে সুমেধেশ, তুমিও ভালো থাকো আমিও ভালো থাকি। বুঝেছেন? রং কি হবে? সুবর্ণ বর্ণ হেমাঙ্গ, বরাঙ্গশ্চন্দন অঙ্গদি, সন্ন্যাস কৃৎসম, শান্ত নিষ্ঠা, শান্তি পরায়ণ। সুবর্ণ বর্ণ, সুবর্ণ মানে সোনা, হেমাঙ্গ, হেমাঙ্গ মানে হেমঙ্গ, হেমাঙ্গ মানে গলিত সোনার মতো দেহ। বরাঙ্গশ্চন্দন অঙ্গদি, বরাঙ্গ মানে সুগঠিত দেহ, চন্দন চর্চিত। বুঝছেন? অঙ্গ চন্দন চর্চিত। কি করবেন? সন্ন্যাস কৃৎসম, সন্ন্যাসী হবেন। শান্ত নিষ্ঠা, শান্তি পরায়ণ, শান্তভাবে হরিনাম বিতরণ করবেন, উগ্র নয়। বুঝেছেন? কি ধরি? যার জন্য আমরা বলি রাধাকৃষ্ণ এক আত্মা, 2 দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি। রাধাকৃষ্ণ হইছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে 2 রূপ। শাস্ত্র এটাই বললেন, রাধাকৃষ্ণ এক আত্মা, 2 দেহ ধরি, অনন্য বিলাসে। তাহলে গৌরকে রাধাকৃষ্ণ, ঠিক কিনা? হ্যাঁ তাহলে আমরা যদি রাধাকৃষ্ণকে আলাদা করে ইয়ে করতে হবে না, চরণ করতে হবে না, গৌরের দাস হয়ে যাও, তাহলেই তোমার হবে। গৌরের দাস হতে হবে। তার জন্য যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিও আমি তাহার প্রকাশ। মানে চৈতন্যের দাস, তথাপি জানিও আমি তাহার প্রকাশ। বুঝেছেন? তাকে জানতে হবে। তাকে জানা যায় কি করে? তাকে জানা যায় কি করে?
জানার একটা মাত্র উপায় মহাপ্রভু কি এনেছিলেন। মহাপ্রভু কি এনেছেন? আমাদের নাম ছিল আগে, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ, কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন। কীর্তন আর সংকীর্তনের তফাৎ কি? সংকীর্তন কেন বললেন? সংকীর্তন আর কীর্তন তফাৎ কি? আপনি সে জপিলে আপনি সে তরে, উচ্চ সংকীর্তনে পর উপকার করে। অতএব উচ্চ ঈশ্বরে কীর্তন করিলে শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে। পশু পক্ষী কীট আদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সব তরে। এই বৃক্ষ কীট যা শুনছে হরিনাম তারাও সব তরে যাবে। বলছে কীভাবে করবে? 10 5 মিলি নিজ গৃহে দাঁড়াতে বসিয়া কীর্তন করহ হাতে তালি দিয়া। এ হাতে তালি কেন? কেন হাতে তালি কেন? হ্যাঁ, একটা সন্ধ্যাবেলা যদি কোনো গাছের দিকে যান, গাছের নিচে পাখিগুলো বসে থাকে, তালি মারুন, পাখিগুলো উড়ে যাবে না? হ্যাঁ, তার নামে বসে পাখি। আমাদের মধ্যে পাপ পাখি আছে, কাম ক্রোধ লোভ মোহ অহংকার কার মধ্যে নাই? আছে। হাতে তালি দিলে ওগুলো বসতে পারবে না। তাহলে তো খুব মুশকিল হলো। তাহলে ওরা বসবে কোথায়? বসছে না, বসে যারা তালি দিচ্ছে না তাদের মাথায় বসবে, যারা তালি দিচ্ছে না তাদের মাথায় যে বসবে, ঠিক কি না? হাতে তালি দাও, বুঝছে? আর কি? হাত তুলে বলো ঊর্ধ্ব বাহু করি কহে শুনো সর্বলোক, নাম সূত্রে মালা গাথি কণ্ঠে পড়ো এই শ্লোক। ঊর্ধ্ব বাহু করে মানে দেউলিয়া। আমার যদি দেউলিয়া ঘোষণা করতো, আমার অনেক টাকা ছিল, ধার মেটাতে পারছি না, আমার কাছে এলো ভাই আমি আর পারবো না, 1 লাখ টাকা 1 টাকাতে মেটাতে বললো। বুঝে তাহলে তুমি দেউলিয়া ঘোষণা? বলছে হ্যাঁ আমি দেউলিয়া। হাত তুলে দিলাম। মহাপ্রভু দেউলিয়া হয়ে গেছে মেটাবার জন্যে। ঘরে ঘরে যেয়ে বলছেন, কাউকে যেতে হবে না, আমি যাব। শোনো শোনো নিত্যানন্দ, এই কলিযুগের জীবন্ধ, যাও ঘরে ঘরে গিয়া কি ভিক্ষা মাংবে? মাঙ্গো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। শোনো হরিদাস আমার আজ্ঞায়, শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস আমার আজ্ঞায় করহ প্রকাশ। কাকে বলছে? নিত্যানন্দকে। আচ্ছা নিত্যানন্দ কার অবতার? নিত্যানন্দ কার অবতার? বলাই বলরাম। নিত্যানন্দ বলরামের অবতার। শচীসুত হইল যেই, নন্দসুত ছিল সেই, আর বলরাম হইল নিতাই। সেই নিতাই রাগ কি লক্ষণ ছিল? শেষ নাগের অবতার, সবসময় ক্রোধ। বলরামের সবসময় ক্রোধ। বলছে শোনো, কৃষ্ণ বলছে শোনো, এই হস্তিনাপুরকে না আমি লাঙ্গল দিয়ে টেনে জলে ডুবিয়ে দেবো, এত রাগ। সেই নিতাই রাগটা কোথায় গেল? কি বলছেন তখন? অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য হয়ে নগরে বেড়ায়। তখন ক্রোধ নাই, কোনো ক্রোধ নেই। মারছে তাও বলছে মেরেছো কলসির কানা, তা বলে কি নাম দেব না? এই লক্ষণ, এই অবতার। হ্যাঁ, যে রাগী সব সময়, সেও বলছে কেন কেন এই কথা বলছেন? ভিক্ষা চাইছেন, মাগো এই ভিক্ষা। মহাপ্রভু বলছেন আমার আজ্ঞায় তুমি যাও ঘরে ঘরে গিয়া হরিদাস এই ভিক্ষা মাঙ্গো। বলছে কি হবে প্রভু? বলছে কেহ বলে নাম হইতে জীবের কি হয়? মুক্তি হয়। কেউ বলে নাম হইতে পাপ আদি নাশ। হরিদাস কহে নামের এই 2 ফল নয়, নাম হইতে কৃষ্ণ পদে প্রেম উপজয়। নাম উদয় আরম্ভ হইলেই, নাম যখনই আপনি ঠিক করেন করব, তখনই আপনার মুক্তি হয়ে গেল, পাপ নাশ হয়ে গেল। তাহা দৃষ্টান্ত জইছে সূর্যের প্রকাশ। মানে সূর্য যখন উঠল, বুঝলেন, তখনই আপনার মধ্যে একটা ভয় চলে গেল। কি ভয় গেল? সূর্য উঠেছে, কি ভয় চলে গেল আমাদের মন থেকে? করতে হয় না, নিজেই চলে যায়। কি? হ্যাঁ, ঘরে আর চোর আসবে নেই। সকালে বলবো চোর আসবে, ঘরে আর চোর আসবে না। তারপরে যখন নাম উদয় আর বলল না, তখনই ওই চোরগুলো আর এখানে আসবে না। বুঝলেন? কোথায় যাবে?
যাবেটা তো কোথাও, সাপের গর্তে যাবে। সাপ বলছে এটা, বলছে কানে তুমি সাপকে বার করতে হলে জল ঢালতে হয়, তাহলে সাপ বেরিয়ে যায়, বুঝেছে? আর আমাদের ভিতরে যে সাপগুলো আছে ওইগুলো বার করতে হলে কী হবে? কানে হরিনাম করতে হবে, শ্রবণ করতে হবে, বুঝেছেন? শ্রবণ কীর্তন শরণম বিষ্ণু পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যং সক্ষং আত্ম নিবেদনম, বুঝেছেন? ভাগবতটা কি? নিগম কল্পতরু গলিত ফলম সুখমুখাদ অমৃত দ্রব্য সংযুক্তম পিবত ভাগবতম রসমালয়ম মুহুর্মুহু রসিকা ভুবি ভাবুকা। বৃক্ষের কাছে আপনি ফল চাইতে পারেন, ফলের কাছে কি করে ফল আশা করেন? কি বলছেন? নিগম কল্পতরু গলিত ফলম, মানে বেদরূপী কল্পবৃক্ষের পাকা ফল, তার কাছ থেকে আমরা ফল চাইছি, কি করে হতে পারে? বৃক্ষের কাছে ফল চাইতে পারি, ফলের কাছে কি পাকা চাই ফল চাইব? বলছে গলিত ফলম, মানে শ্বাসও নাই আটিও নাই, পান কর। পিবত ভাগবতম রসমালয়ম মুহুর্মুহু পিবত, পান কর। কি দিয়ে পান করবে? কান দিয়ে। তফাৎ কি? গঙ্গা বেরিয়েছে কার চরণ থেকে? বিষ্ণুপদী ধারণ করেছে কে? মহাদেব, যার জন্য নাম জটা শঙ্করী, ঠিক আছে? আরেক নাম জাহ্নবী, জন্য উনি পান করেছিলেন, বার করলেন কোন দিকে? মুখ দিয়ে পান করলেন, কান দিয়ে বার করে দিলেন, তার জন্য আরেক নাম জাহ্নবী। এই গঙ্গা বিষ্ণুর মুখ থেকে বেরিয়েছে, যার জন্য বিষ্ণুমুখী। শিবজি ধারণ করেছেন জিহ্বায়, সেই জন্য জিহ্বা শঙ্করী। আর আমাদের কি বলছেন? পান করো কোন দিয়ে? কান দিয়ে পান করো, মুখ দিয়ে বলো। কান দিয়ে পান করো আর মুখ দিয়ে পান করে কান দিয়ে বার করো না, কান দিয়ে পান করো। পিবত ভাগবতম রসমালয়ম মুহুর্মুহু, মুহুর্মুহু মানে রসিক, বারবার, মোর অ্যান্ড মোর। সদা সেব্য ভাগবতী কথা যস্য সর্বমাত্রেণ হরিশ্চিত্তম সমাশ্রয়ে, হয়েছে? হরিকে কে? ব্রহ্মবর্ত পুরাণে দেখুন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ, ঠিক আছে? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। বিগ্রহটার স্বরূপ কি? সচ্চিদানন্দ। রূপ বলি ফার্স্টে, তার হেতু কি, তার কর্ম কি? সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় অভয়ম নমঃ। তার রূপ কিরকম না? সচ্চিদানন্দ মানে কি? সৎ মানে কি? সৎ মানে কি? সৎ মানে হচ্ছে যিনি সবসময় আছেন, সব সময় আছেন, সৎ, বুঝেছেন? শাশ্বত, বিনাশ নেই, তার বিনাশ নেই। বলছে কীরকম তুমি বলছো তার বিনাশ নেই? বলছে কোথায় সবসময় আছেন? বলছে হ্যাঁ সবসময় আছেন। দেখতে পাই না কেন? দেখতে পাই না কেন? প্রশ্ন হতো, ভালোই প্রশ্ন, দেখতে সত্যি দেখতে পাওয়া যায় কেন? তখন বলে ঠিক আছে এক কাজ করো, এক কাজ করতে না, যে আমার এখন খুব খিদে পেয়েছে। হ্যাঁ, তখন একজন মা আমার কাছে দুধ নিয়ে এলেন, যে প্রশ্ন করছিলেন, দুধ নিয়ে এলেন, নিয়ে দুধ, আমি তখন আঙুলটা ঘোরাচ্ছি, আঙুলটা ঘোরাচ্ছি দুধের ভিতরে। তা মা বলছে খেলেন? খিদে পেয়েছি বলে, দাঁড়াও আমি ঘি খুঁজছি। আমি কি খুঁজছি? ঘি। তো এমনি পাওয়া যায় নাকি? বলছে নাই না। হ্যাঁ আছে দুধের মধ্যে ঘি, দুধের মধ্যে ঘি আছে, এমনি পাওয়া যায় না, বার করতে হয়। ভাবো কী করে বার করতে হবে বলো ভাই একটু। মা বলছে যায় আপনি জানেন না, কী করতে হবে বলুন। বলছে দুধটাকে একটু গরম করতে হবে, জাল দিতে হবে প্রথমে, ঠিক কি না? তারপরে সাজো করতে হবে, কি হবে? দই, দইটাকে মন্থন করতে হবে, কি হবে? মাখন, মাখনটাকে গরম করতে হবে, তবে ঘি। আছে, কিন্তু এত সব করতে হবে, ঠিক না? আপনার ঘরে একটা বাচ্চা আছে, সন্তান, তাতে এক গ্লাস দুধ দিলেন খেতে, ছোট ছেলে, দুধ দিলেন খেতে, তাতে 5টা মাছি পড়ে গেল, কি করবেন? দুধটা কি করবেন?
ফেলে দেবেন। হ্যাঁ, একদম ঠিক, সৎসঙ্গে বসে বলছেন ফেলে দেবেন, ঠিক তো। কিন্তু সমপরিমাণ ঘি আছে 1 গ্লাস, তাতে 5টা মাছি পড়ে গেল, কি করবেন? বাহ, কীরকম দেখুন, হ্যাঁ কীরকম দেখুন, সমপরিমাণ ঘি, সেটা মাছি পড়ে গেছে 5টা, মাছিগুলো ফেলে দেবো, কিন্তু দুধে পড়ে গেছে, দুধটা ফেলে দেবো। বাহ, এইটাই তো শেখায়, বুঝেছে? যখন দুধটা ঘি হয়ে গেল তখন আর দোষ দেখো না, তখন গুণটা দেখো, দোষটাকে ফেলে দাও। ওইটাই গুরুর সঙ্গে করো, গুরুর দোষ দেখবে না, বুঝেছেন? বুঝতেছেন? যদ্যপি আমার গুরু সুরি বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ যায়, দেখবেন না। ওটাও গুরুর লীলা ভাববেন, ওটাও গুরুর লীলা ভাববেন। কেন? ভগবান তো করেছেন, 16,128 কোটি কোটির সঙ্গে গোপী নাচ নাচছেন, হ্যাঁ, তো এটা ভগবানের লীলা। তো এটা কেন গুরুদেবের লীলা হতে পারে না? যদি গুরুদেবের কৃষ্ণের যদি মহিমা এক, কেন দোষ দেখবে? বুঝতে পেরেছেন? এইবারে কি করে এটা প্রকট হবে? হ্যাঁ, দুধটাকে গরম করো, মানে ভাবটাকে গরম করো। কিভাবে? ভক্তির জন্মমূলয় সাধুসঙ্গ, শ্রীকৃষ্ণে প্রেম জন্মে দেহ পুনঃ মুখ্য অঙ্গ। কৃষ্ণ কৃপায় সাধুসঙ্গে রতিবৃদ্ধি পায়, কৃষ্ণ ভক্তি পায়, কৃষ্ণের নিকট যায়। গরম হও সৎসঙ্গে বসে। তারপরে কি করবে? শ্রদ্ধারূপী সাজ করো, বিশ্বাসের সহিত মন্থন করো। যখন দুধের সঙ্গে জলের এত বন্ধুত্ব যে দুধ বলছে, জল তোকে আমি আমার দরে বিক্রি করে দিলাম, আমি আপনার ঘরে জল নিয়ে এলাম, আপনারা কিনবেন না, কিন্তু বাইরে যে দুধের সঙ্গে মিশিয়ে দিলাম, কিনবেন কি না? কিনে নেবেন। এত বন্ধুত্ব, দুধকে চাপালেন আগুনে, কি হয়? জলটা বাষ্প হয়ে চলে যায়। তো দুধ ভাবে আমার বন্ধু আমাকে ছেড়ে চলে যাচ্ছে, দুধও উতলে যায়। তখন মারা কি করে? আবার জল দিয়ে দিল, শান্ত। দুধ বলছে না, আমার বন্ধু আমাকে ছেড়ে, এত বন্ধুত্ব। যখন মাখন হয়ে গেল, জলে আর দুধে মিশবে? হ্যাঁ, তেমনি যখন মন্থন করে, শ্রদ্ধার বিশ্বাসের সঙ্গে মন্থন করে যখন মাখন হবেন, তখন সংসার আপনার মধ্যে থাকবে না, আপনি সংসারে থাকবেন, বুঝেছেন? তখন আর সংসার আপনি থাকবে না, আপনি তখন সংসারে থাকবেন। তার জন্য মহাপ্রভু বলেছেন, মোর বচন তোমার কর্তব্য, আমি যা বলেছি সেটা করো। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। সৎ সব জায়গায় আছে। চিত মানে কি? চিত মানে চেতন। চিত মানে চেতন। একটা একজন লোক মারা গেল, তার নখটার চোখ চুলটা বড় হবে? হবে? নখ আর চুল বড় হবে? হবে না তো, হবে না। আর ও বাড়বেও না, ভালো করে খুব সংরক্ষণ করে দেন, ও বাড়বেও না, কোনো মতে বাড়তে পারে না। কারণ ওর মধ্যে কেই নাই, আত্মা নাই, চেতনটা নেই, ঠিক তো? ওটাই চেতন। হ্যাঁ, আমাদের মধ্যে আমাদের এগুলো সব জড়ো, এইগুলো সব জড়ো। চোখ জড়ো, কান জড়ো, জীব জড়ো, সব জড়ো। এটাকে চেতন করতে হবে, তবে চৈতন্য হবে। আমাদের চেতনটা কি করে হবে? কি করে হবে? গ্রাম্য কথা না কহিবা, গ্রাম্য কথা না শুনিবা, যা কহিবা পরমার্থ, প্রার্থনা করিবা সদা, লালসা অভীষ্ট কথা, ইহা বিনা সবই অনর্থ। আপনার ঘরে দুপুরে কেউ গেল, দুপুরবেলা 2টোর সময় গেল, নিয়ে কারু বদনাম করছে, নিন্দা করছে, আপনি তাকে কি বলবেন? ঘর যা, কি বলবেন? নিন্দা করছে কারু, মানে আপনার সে আবার শত্রু, নিন্দা করছে, তাকে কি বলবেন? ঘর যা, ঘুমোতে, কি বলবেন? ও যদি বলেন আমার কাজ আছে ঘরে যাই, আরে চা খেয়ে যাবি, মানে একটু ভালো করে শুনতে হবে। হ্যাঁ, আবার যা শুনলেন তাই বলবেন কি? বলবেন লোককে? মা ঠিক বলছে, কি বলবে? একটু নুন আর লঙ্কা মিশিয়ে ভালো করে পরিবেশন করতে হবে। তাহলে এইটাও গেল, এটাও গেল, শ্রবণও গেল, কীর্তনও গেল। আপনার ঘরে যদি কেউ বলে,
হ্যাঁ, যে নোংরা ফেলবো আপনি ফেলতে দেবেন? দেবেন ফেলতে? হ্যাঁ, ফেলতে দেবেন না, কারণ নোংরা ফেলতে। তা আপনি কানে কেন নোংরা ফেলতে দিচ্ছেন? তব কথা অমৃতম তপ্ত জীবনম কভি বিপীড়িতম কলমসাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গিনন্তিতে ভূরিদা জনা। তোমার কথা অমৃত। সে যদি বলে এসো একটু গীতা পড়ি, একটু ভাগবত পড়ি, যা তো ঘুম পেয়েছে এখন গীতা পড়ছি। এইখানে 5 দিন ধরে অনুষ্ঠান চলছে, কান ঝালাপালা হয়ে গেলো মাইকে, আবার গীতা পড়ছে। তাহলে কী করে হবে জড় চেতনটা? হ্যাঁ, আলস্য আর কপটতা ত্যাগ করি কৃষ্ণানন্দে রহ সংসার পাশরি। দীনতা সুচিতা সহিত নম্রতা জড়িত, মিষ্ট বাক্য বলিবে অবিরত। কাকও কালো কোকিলও কালো। কাকে ভালোবাসি? কেন, দুজনাই তো কালো। আবার কোকিল আবার কাকের বাসা ভেঙে দেয় বর্ষাকালে, তাতে কোকিলকে ভালোবাসি কেন? শটটা ভালো, ঠিক কিনা? বিনয়ী হোক, সোজা হিসেব। ভগবানকে পাওয়া খুবই সোজা, বুঝছেন? এমনি নয় যে আমরা ভাবি ভগবান বাবারই বিরাট কি, না না। নিরীদ্য মাদং সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরুকর্ণধারম ময়ানুকূল্যেন নভস্য তেরিতং পুমান ভবাদ্দিম ন তরেত স আত্মহা। নিরীদ্য মাদং সুলভং সুদুর্লভং, দেহ পেয়েছ মানব দেহ, বুঝছেন? গুরুকর্ণধারম, গুরু মাঝি, এটা নৌকা, তাতেও যে চড়ে না। পুমান ভবাদ্দিম, পুমান মানে ব্যক্তি, ভব মানে সংসার, আর অদ্ধিম মানে যে সাগর, তাতেও যে চড়ে না, সে আত্মহত্যা করছে, বুঝেছেন? গলায় দড়ি দিয়ে বিষ খেলে তাকে আত্মহত্যা বলে না, তাকে কি বলে? গলায় দড়ি দিলাম, বিষ খেয়ে দিলাম, ওটাকে আত্মহত্যা বলে না, ওটাকে বলা হয় আত্মহনন। আত্মহনন, আত্মহত্যা হচ্ছে তুমি গুরুরূপী মাঝি পেয়েছো, হ্যাঁ, দেহরূপী নৌকা পেয়েছো, ময়ানুকূল্যেন অবশ্য তেরিতং, অনুকূলরূপী বায়ু পেয়েছো, তাতেও তুমি যদি না তরো তাহলে তুমি আত্মহত্যা করছো। আত্মহনন নয়, আত্মহনন মানে যে গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে মোরা, বুঝছেন? অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। আদি মানে যার অন্ত আছে সে আদি, আর যার অন্ত নাই সে অনাদি। আগেও ছিল, এখনও আছে, পরেও থাকবে। সর্বকারণ কারণম, সব কোনো কার্য কারণ ছাড়া হতে পারে না, কোনো কার্যই কারণ ছাড়া হতে পারে না। উইদাউট কজ দেয়ার উইল বি নো ইফেক্ট, বুঝছেন? কারণটা কি? এই যে আমি মালা পরে আছি, এটা ফুল আছেই আছে, কারণটা কি? মালাটা কারণ কি? মালা হলো কি করে? মালাটা হলো কি করে? সুতো। মালা কারণ কি? সুতো, ঠিক তো? সুতোটা হয়েছে বলতে মালা হয়েছে। আপনি যে কাপড়গুলো পরে আছি, আমরা যে পরে আছি, এর কোথা থেকে হয়েছে? কারণটা কি? সুতো। সুতোটা কোথা থেকে হলো? সুতোটা কোথা থেকে হলো? তুলো। সুতোটা তুলো থেকে। তুলোটা কোথা থেকে হলো? হ্যাঁ, গাছ থেকে। গাছটা কোথা থেকে হলো? মাটিতে দিলাম, হয়ে গেল। বীজ দিতে হবে না? গাছটা হলো বীজ থেকে। এবারে বীজ আগে না গাছ আগে? বীজ আগে না গাছ আগে? ধান্দা, বীজ আগে না গাছ আগে? গাছ না হলে বীজ হবে না, আর বীজ না হলে গাছ হবে না। কোনটা আগে? ওইটাই ভগবান উত্তর দিয়েছেন, আমি বীজপ্রদ পিতা। আমি ইক্ষণ দিয়ে সৃষ্টি করেছি, নজর দিয়ে। আমি ইক্ষণ দিয়ে সৃষ্টি করেছি বিশ্ববর্ণা প্রকৃতির। ঈশ্বর পুরুষ প্রকৃতির প্রতি ইক্ষণ দিয়েছে, আমার এই সৃষ্টি হয়েছে। যার জন্য আমার সৃষ্টি দ্বৈত সৃষ্টি। সুখও আছে, দুঃখও আছে, দিনও আছে, রাত্রিও আছে, পাপও আছে, পুণ্যও আছে, সব দ্বৈত।
বুঝছেন? কিন্তু কি সচ্চিদানন্দ বিগ্রহ, আনন্দটার কোনো বিকল্প নেই। বলবেন যে কেন নিরানন্দ? আরে ভাই, নিরানন্দ বানানটার মধ্যেই তো আনন্দ আছে, নিরানন্দ বানানটা করুন, নাই? বুঝেছেন? সেই আনন্দ স্বরূপ উনি, আর সর্বকারণের কারণম। বুঝছেন? কে? হ্যাঁ, কে? ঈশ্বর পরম কৃষ্ণ, পরম ঈশ্বর। বুঝেছেন? যার জন্য বলছে এটা কি বলছে, কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়। বুঝেছেন? কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, যার শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ কয়। বুঝেছেন? প্রেমা ভাগবত শ্রীকৃষ্ণের অঙ্গ, যাহাতে নিহত আছে গোপন কৃষ্ণ রঙ্গ। এই 12টা স্কন্ধের 12টা স্কন্ধ, 335 অধ্যায়, 18,000 শ্লোক। এই 12টা স্কন্ধ প্রভুর রূপ। প্রথম আর দ্বিতীয় হচ্ছে প্রভুর ডান চরণ বা চরণ, তৃতীয় চতুর্থ হচ্ছে প্রভুর এই জানু, তৃতীয় আর চতুর্থ। পঞ্চম হচ্ছে প্রভুর নাভি, ষষ্ঠ হচ্ছে হৃদয়, সপ্তম অষ্টম হচ্ছে জানু, এই হাত বাহু। বুঝছে? নবম হচ্ছে, 10 হচ্ছে মুখ, 11 হচ্ছে ললাট, আর 12 হচ্ছে মাথা। 12টা স্কন্ধ। এই 1, 2, 1, 2 প্রত্যেক একটা প্রশ্নের উপরে 2টো করে অধ্যায়ের উত্তর দেওয়া আছে। যার জন্য শ্রীমদ্ ভাগবত যদি শুনেন, ভালো করে মন দিয়ে যদি শুনেন, আপনি যে কোনো প্রশ্ন নিয়ে বসুন, তার উত্তর আপনি পেয়ে যাবেন। তার উত্তর আপনি এইখানেই পাবেন। যদি কোনো প্রশ্ন নিয়ে বসেন, কোনো চিন্তা নিয়ে বসেন, যে নিয়ে যা নিয়ে বসবেন, আপনি পেয়ে যাবেন। বুঝলেন? তার জন্য বলছে কৃষ্ণ বলে নাচরে মন করো। বুঝলেন? কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ 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 এই নামটা বলতে গেলে 500 বার বলেন না, আমরা জল ব্যথা হয়ে যাবে, মানে মুখটা টেড়া করতে হয়। আর রাম নাম সোজা, রাম নাম লড্ডু, রাম নাম লড্ডু, রাম লাড্ডু। গোপাল নাম ঘি, ঘি, গোপাল নাম ঘি গলে যাবে। আর কৃষ্ণের নাম মিছরি, ঘোর ঘোর কে পি। রেখে দেন মিছরিটাকে, নিজেই হয়ে যাবে। বুঝছে? রাখুন, সব সময় রাখুন। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ নামেতে নেই কোনো ভাবনা, কৃষ্ণ নামেতে নেই কোনো যাতনা, কৃষ্ণ নামেতে নেই কোনো ভাবনা, কৃষ্ণ নামেতে নেই কোনো যাতনা, কৃষ্ণ নামেতে নেই
নামেতে পাবে পরম শান্তি। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। জয় জয় শ্রী রাধে। কি হয়? মনেতে পাবে বড় শান্তি। ঠিক আছে, দেখুন এইবারে এই যে দামোদর লীলা, দাম উদর, হ্যাঁ, কার্তিক মাস, দাম মানে দড়ি, উদর মানে পেট, ঠিক তো? কেন মানতে পারলেন না? 2 আঙুল কেন কম? বুঝলেন? হ্যাঁ, মা যশোদা একদিন ঠিক করলেন যে আমার তো সবাই গোপীরা এসে বলে যে থানায় আমাদের হাড়ি ভেঙে দেয়, এই ভেঙে দেয়, ওই ভেঙে দেয়, মাখন চুরি করে। আজ আমি নিজে হাতে খাওয়াবো, নিজে বানিয়ে। সকালে ভোরে উঠেছেন, 4টে জিনিস মনে রাখবেন মা, আর বেশি দিন নেই কার্তিক মাস। প্রাত স্নান, সকালে উঠুন, মঙ্গলা আরতি দেখুন, ঠিক আছে, আর দীপ দেখান, ঠিক আছে, 3, আর সৎসঙ্গ 4। আমরা করবো, আরতি যদি করি তাই থাকে। আপনারা প্রদীপ যদি আছে, কেউ তিলের তেল কিংবা ঘি, সরষের তেল চলবে না, বুঝেছেন? দীপদান। আচ্ছা, আগুন কেন দেখাই ভগবানকে? আগুন কেন দেখাই? আগুন তো প্রদীপ। বলছে কেন? বলছে শোনো, আগুনের মতো পবিত্র জিনিস নেই, আগুনের মতো পবিত্র জিনিস নেই। বায়ু দূষণ আছে, শব্দ দূষণ আছে, কিন্তু কখনো শুনবেন না অগ্নি দূষণ। কয়লাকে যদি 112 গঙ্গা জলে ধুয়ে দেন, কালোই থাকবে, কিন্তু আগুনে দিয়ে দেন হয়ে যাবে, ঠিক কিনা? এবারে মশাল জ্বালালেন, মশালটাকে নিচে করলেন, আগুনটাকে নিচে যাবে না উপর দিকে যাবে? নিচে করলাম মশালটা, কেন উপর দিকে যাবে? কেন যাবে? কারণ সূর্যের অংশী কাছে যাবে, অংশীকে খুঁজবে, ঠিক কি না? আমরা মামৈব অংশে জীব লোকে জীবভূত সনাতন। প্রভু বলছেন তোমরা আমার অংশ, তাহলে আমরা তোমাকে খুঁজছি, ঠিক কি না? মাটির অংশ পাথরটাকে উপর দিকে ছুড়ে দেন, কোন দিকে পড়বে? কারণ মাটির অংশ, ঠিক কি না? আচ্ছা, জল কোথা থেকে উঠে? জল বৃষ্টি কোথা থেকে হয়? আকাশ থেকে হয়। গেল কি করে আকাশে? সূর্য থেকে বাষ্প হয়ে, সূর্য টানলেন সাগর থেকে, বাষ্প হয়ে উপরে গেল। সূর্য টানলেন সাগর থেকে, নিয়ে পড়লো জল, বৃষ্টি পড়লো। এইবারে গতি কি ওর? মিলবে যে পরে সাগরে মিলতে হবে, সে নালাই হোক, নদী হোক, সাগরে যে শেষ, ঠিক কি না? কারণ ওইখান থেকে উঠেছে, যেখান থেকে উঠেছে সেইখানে যে মিললে তবে ওর গতি। তো আমরাও তার থেকে এসছি, জগতের পিতা কৃষ্ণ সর্ববেদে কয়, পিতারে যে ভক্তি করে সেই তো সুপুত্র হয়। তাহলে আমি তার সঙ্গে মিলতেই হবে, মানে কি আজ না হোক কাল। ঠিক আছে, এই যে সুযোগ পেয়েছি, আবার কাল কেন? বুঝেছেন? বুঝে মিলবার তো খুব ভালো রাস্তা। কৃতে যোদ্ধায় তো বিষ্ণু, ধ্যানে ছিল সত্যযুগে, ত্রেতায়াং যজত মখই যজ্ঞ, দাপরে পরিচর্যা শৃঙ্গার, আর কলৌ তদ্ধরি কীর্তনাথ। সত্যযুগে আয়ু ছিল 1 লাখ, ত্রেতাতে একটা শূন্য কেটে গেল, কত হলো? 10,000। দাপরে আর একটা শূন্য কেটে গেল, কত হলো? 1000। আর কলিতে আর একটা শূন্য কেটে গেল, কত হলো? 100। আমাদের আয়ু 100, ঠিক না? আমাদের 1 লাখের দরকার নেই। বলছে কলিতে তুমি পাবার উপায় কি? 100 বছরও তুমি পাবে, হরির কীর্তন করে। যজ্ঞও করতে হবে না, ধ্যানও করতে হবে না। কিভাবে করতে হবে? অন্যাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মদ্বনাবৃতং আনুকূল্যেন সর্বেন্দ্রিয়ে কৃষ্ণ অনুশীলন
ভক্তির উত্তমা। মহাপ্রভু কহে, শাস্ত্র কহে, শ্রবণ কীর্তন কৃষ্ণ প্রেম ফলের পরম সাধন। শ্রবণ কীর্তন হইতে কৃষ্ণ হয়ে প্রেমা, সেই পঞ্চম পুরুষার্থ, পুরুষার্থের সীমা। ধর্ম অর্থ কাম মোক্ষ নয়, মোক্ষ মুক্তি চাই না আমরা। আমরা কি চাই? প্রভু তোমার কথা কীর্তন আর তোমার কথা শোনা। अर्थ ना धर्म ना काम रुचि ना गति चाऊ ना निर्वाण, जन्म जन्म रति राम पद ये वरदान और ना आन। अच्छा এইটা আমরা চাই। কি করে হবে? সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তে সর্ব অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইতে নিষ্ঠা ভক্তি হয়, নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজয়, রুচি হইতে আসক্তি প্রচুর, আসক্তি হইতে কৃষ্ণে প্রীত্যঙ্কুর। বুঝা, রতি গাঢ় হইলে ধরে প্রেমা নাম, প্রেমা প্রয়োজন সর্ব আনন্দ ধাম। 9টা সিঁড়ি। প্রথমে হবে না, সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তে সর্ব অনর্থ নিবর্তন। অনর্থ না গেলে আমরা করবই না। হ্যাঁ, কেন করবো? যে প্রহ্লাদকে বললেন ভগবান, হ্যাঁ প্রহ্লাদকে উদ্ধার করলেন, নে ভগবান বলছে বর চা। প্রহ্লাদ বলছে তোমার কাছে কি বর চাইবো? তুমি আমাকে উদ্ধার করেছো তোমার খাতিরে। বলছে আমার খাতিরে তোকে উদ্ধার করলাম? বলছে হ্যাঁ। বলছে পরের জন্মে আর কেউ তোমাকে ভজন করতে না। বলছে কেন? আমি সবসময় তোমাকে স্মরণ করে আছি, তুমি ছাড়া আমার কেউ নাই। তুমি যদি রক্ষা না করো তাহলে পরের জন্ম এমন ভগবানকে বুঝিয়ে লাভ কি? তার উপরে ঘুরে আছি, সেই আমাকে রক্ষা করছে না। বুঝেছেন? তাহলে আমার হয়ে তুমি নিজের স্বার্থে করছো। কেউ বলতে পারবে ভক্ত ভক্তির অনুকূল যাহা তাহা করো স্বীকার, ভক্তির প্রতিকূল করো পরিহার। কৃষ্ণ বই রক্ষা কর্তার কেহ নাই, কৃষ্ণ মোরে পালন করিবেন ভাই। আমি আমার যা কিছু কৃষ্ণে করি নিবেদন, নিষ্কপট দৈনে করো জীবন যাপন। বুঝছেন? কিভাবে? 5টা নিষ্ঠা আনতে হবে। একাদশী ব্রত, নাম নিষ্ঠা, ধাম নিষ্ঠা, গুরুর প্রতি নিষ্ঠা, বুঝেছেন, আর চরণ নিষ্ঠা। কে করেন এখানে একাদশী? কে করেন? নিরামিষ কে খান? বৃহস্পতিবার নিরামিষ কে খান? শনিবারে নিরামিষ কে খান? অনেকগুলো হাত উঠছে। বৃহস্পতি আর শনিবারে কেন বলুন তো? বৃহস্পতিবার নিরামিষ করি, খাই কি জন্যে? যেন লক্ষ্মী আসে, লক্ষ্মী যেন আসে। আর শনিবার নিরামিষ কেন খাই? শনি যেন পালায়, স্বার্থ। বুঝতেছেন? একাদশী ব্রত করুন, ওর মতো ব্রত নেই, ওর মতো ব্রত নেই। বুঝলেন? নামের প্রতি নিষ্ঠা, ধামের প্রতি নিষ্ঠা। বলছেন এই ব্রজধাম এমনি নয়, এটা ব্রহ্মা সৃষ্টি নয়। ব্রজধাম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টি। ওখানে 3টে জিনিস নিত্য, গোবর্ধন, বুঝেছেন, আর মানস যমুনা আর রাধাকুণ্ড। কৃষ্ণ নিত্য, ওরা কোনো ইয়ে নেই, ভগবান এনেছেন। বুঝছেন? ব্রজের মহিমা কম নয়। বুঝেছে? শিবজি বলছেন মা দুর্গাকে, বলছে শুনো তোমাকে আমি ব্রজের মহিমা বলি। না বলছে হ্যাঁ প্রভু বলুন একটু। বলছে ব্রজে যদি কেউ মারা যায়, ব্রজে যদি কেউ মারা যায় ব্রজে, তাহলে তার নিত্যধাম হবেই। রাধারানী গ্যারেন্টি দিয়ে রেখেছেন নিত্যধাম। বলছে আর ব্রজের লোক যদি বাইরে যে বলে মরে, ব্রজে ছিল বাসী কিন্তু বাইরে যে যদি মরে, তাইলে সে নিত্যধাম যাবে। বুঝছেন? আর ব্রজে থাকেও না, বাইরেও থাকে না, ব্রজবাসীও নয়, সে যদি দেহত্যাগ করে, কিন্তু দেহত্যাগ করবার জন্য যদি ব্রজে থাকে, সেও নিত্যধাম যাবে। নিত্যধাম রাধারানী বলেছে, আমার নয়, রাধারানী বলেছেন। বুঝছেন? আর বলছে যদি নাও যায়, ব্রজের নয়, দ্বিতীয় নয়, যদি ব্রজের কোনো দেহ যাচ্ছে, মারা গেছে, তার দেহটা দর্শন করলে সে নিত্যধামে চলে যাবে। কাশিতে গেলে মুক্তি হবে, কাশিতে গেলে মুক্তি হবে, কিন্তু ওখানে মুক্তি নেই, নিত্যধাম। বুঝছেন?
এত ব্রজধামের মহত্ব। প্রয়াগরাজ, আমরা কি বলি প্রয়াগরাজকে? কুম্ভ কি বলি এলাহাবাদে? প্রয়াগরাজ। হ্যাঁ, ব্রজবাসী বলছেন চলো একবার প্রয়াগরাজে স্নান করে আসি। ওই ধর প্রয়াগরাজ, বলছে প্রয়াগরাজ যে রাজা তীর্থের, সেই 100 বার আসে আমাদের বৃন্দাবনে শুদ্ধ হতে, আর আমরা যাব ওর কাছে শুদ্ধ হতে। অবাক জিনিস। সবেতেই কৃষ্ণ দেখে তারা, যার জন্য সর্বধর্ম পরিত্যাজং মামেকং শরণং ব্রজ। একজন গোপী মাথাতে হাড়ি নিয়েছেন, বিক্রি করছেন, কেউ ঘুম নেবে গো, ঘুম নেবে গো, ঘুম নেবে গো। হ্যাঁ, ঘুম বিক্রি করছে। আচ্ছা, রাতাহরে একজন গোপী ডেকেছে, বলছে শোন বন্টি শোন। না কি না, যে এসছে, দে আমাকে ঘুমটা দে, ঘুমটা আমাকে দে। হ্যাঁ, তুমি ঘুম নেবে কেন? বলছে বলিস না, হ্যাঁ আমি স্বপ্ন দেখছি ঘুমে যে আমার কাছে কানাই আসছে, গলায় মালাটা দেবে, আর সেই সব ঘুমটা গেল ভেঙে। তাহলে আমার মালাটা নেওয়া হলো না, তাহলে ঘুমটা দে, যাতে আমি ঘুমোয় থাকে মালাটা নিতে পারি, বুঝতেছেন? আর তখন ওই জিজ্ঞেস, তুই ঘুম বিক্রি করছিস কেন? বলছে শোন, আমাকে ললিতা বলল যে আজকে কানাই তোর ঘরে যাবে, আমি সারা রাত জেগে আছি যে আসবে কানাই। ভোরবেলাতে আমার ঘুমটা চলে এলো, সকালে উঠে দেখলাম যে পায়ের ছাপ। হ্যাঁ, তার মানে কানাই এসছিল, কিন্তু তখন ঘুমটা চলে এসেছিল। সে তুই আমার ঘুমটা কেনে নে, আমার দরকার নেই অমনি ঘুমের যে ভগবানকে দূরে করে দেয়, তুই ঘুমটা নে। আর ও বলছে আমাকে ঘুমটা দে। দুটোরই উদ্দেশ্য কি? ভগবানকে পাওয়া। তার মানে সবেতেই শ্রীকৃষ্ণকে দেখছে। নারদ বলছে গোপীগুলো, এক গোপী ধ্যান করছে না, বলছে তোমরা কাকে ধ্যান করছো, ওইখান থেকে পেয়েছো? বলছে শুনো, ওই সব জন্য ধ্যান করিনি না। বলছে কী জন্য করছো? বলছে ওকে যেন মন থেকে বার করে দিতে পারি। বলছে যাকে যোগীরা চাইছে তাকে বলছে মন থেকে বার করতে ধ্যান করছে? বলছে হ্যাঁ, ঘরের কাজ করতে দিচ্ছে না, উনুনে আগুন জ্বালাবার জায়গায় জল ঢেলে দিচ্ছে, গরম হচ্ছে না, কাজ ভুলে যাচ্ছি, সেবাতে উল্টো পাল্টা আলতার জায়গায়, আলতা পায়ে লাগাবার জায়গায় চোখে লাগিয়ে নিচ্ছি, বার করে গে। বলছি বা এই হচ্ছে গোপী, বুঝেছে? গোপী, গো মানে ইন্দ্রিয়, আর পি মানে পান করা। সমস্ত ইন্দ্রিয় দিয়ে যাকে পান করায় সেই হচ্ছে গোপী, পুরুষ মানুষ সে নয়, বুঝছেন? আমরা সবাই নারী, একটাই পুরুষ, সে হচ্ছে কৃষ্ণ। এটা সবচেয়ে ভালো করে মনে রাখবেন, আমরা সবাই নারী। দেয়ার ইজ অনলি ওয়ান সুপ্রিম মেল ইন দ্য ওয়ার্ল্ড, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ। অল অফ আস টু বি ডিমান্ডেড অ্যাজ এ উমেন। আমরা সবাই নারীর চরিত্র, আমাদের বিকশিত নয় বলে আমাদের শরীরটা আমরা পুরুষ মান এক পুরুষ হচ্ছে কৃষ্ণ, আর কেউ না। মীরা দেবী গেছেন বৃন্দাবনে, হ্যাঁ, জীব গোস্বামীর সঙ্গে দেখা করতে গেছেন। শুনেছেন জীব গোস্বামী আছে, জীবের সঙ্গে দেখা করে আসে। তো বলেছেন তার যে অঙ্গ, তাকে বলেছেন বলো একটু সেবককে যে আমি দেখা করতে চাই শ্রীকৃষ্ণের সঙ্গে, জীব গোস্বামীর সঙ্গে। বলতে গেছে, জীব গোস্বামী বলছে আমি বলেছি না আমি নারী মুখ দর্শন করব না, আমি নারী মুখ দর্শন করি না। হ্যাঁ, বাইরে বলছে দেখো বাবা আমার গুরুদেব বলে নারী মুখ দর্শন করি না। বলছে আর একবার যে বললো, যখন বলেছে না নারী মুখ দর্শন করি না, তখন মীরা বলে উঠেছে আমি আজ থেকে বৃন্দাবন ছেড়ে চললাম। হ্যাঁ, কারণ আমি জানতাম বৃন্দাবনে আজ পর্যন্ত একটাই পুরুষ আছে, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ। তাহলে আর একটা দ্বিতীয় পুরুষ ঢুকে গেছে জীব, আমার দরকার নেই বৃন্দাবনে থাকার। জীব গোস্বামী শুনে এসে পায়ে পড়লেন। হ্যাঁ, অহংকারটা ভেঙে গেল। একটাই পুরুষ। এই যে আমরা সহাবস্থানে বসে আছি না, এখানে আমাদের কারো কোনো বিকার নেই, বিকার থাকতে পারে না। নারী পুরুষ নই আমরা, বিকার থাকতে পারে না। যেখানে উনি থাকবেন সেখানে বিকার কি করে থাকে? কাম আর প্রেম দোহাকার বিভিন্ন অন্তর, কাম অন্ধতম আর প্রেম নির্মল ভাস্কর। কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তার নাম কাম। বুঝছেন? লৌহ আর হেম জয়িছে স্বরূপে বিলক্ষণ। আপনি লোহাকে মাটিতে পুঁতে দেন, 10 দিন 1 6 3 4 পরে মরছে ধরে যাবে, কিন্তু সোনাকে মাটিতে পুঁতে দেন 50 বছর পরে বার করলে মূর্ছা ধরবে না।
50 বছর পরে যখন সোনাটা বার করবেন, দোকানে বিক্রি করতে যাবেন, সে একই দর পাবেন। 50 বছরের মাটির নিচে ছিল বলে যে দাম কম হবে, সেটা হচ্ছে প্রেম। সেইটাই মহাপ্রভু দিতে এসছেন। চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা, নাম প্রেম রসে পৃথিবী হইল ধন্যা। অন্যের কি কথা স্বয়ং ব্রজেন্দ্র নন্দন, নাম প্রেম রস আস্বাদন অবতারী করেন। নাম প্রেম রস আস্বাদন স্বয়ং উনি করছেন। মুক্তি দাসী হয়ে বলছে, গোপাল মেরি মুক্তি বাতাও। তখন গোপাল বলছে, ব্রজে ধুলির মাথে পে ওড়লে তেরি মুক্তি হয়ে যায়। ধুলোর এত মাহাত্ম্য ব্রজে ধুলির কেন? ওখানে রাধা আর কৃষ্ণ কোনোদিনও চটি পরেননি। পড়েছেন? হ্যাঁ, ব্রজে রেণু, ধেনু আর বেনু। রেণু মানে ধুলো, আর ধেনু মানে গরু, আর বেনু মানে মাসি। বাঁশির ধ্বনি বড়ই উদ্ধত, পতিব্রতার ভাঙে ব্রত। বুঝেছেন? প্রতিকূল হতে টেনে আনে। পতিব্রত নারীর ব্রত ভেঙে দেয়, প্রতিকূল হতে টেনে আনে। কি করায়? হ্যাঁ, কি করায়? টেনে এনে বল করি ধরে আনে, ওইছে নাচায় কৃষ্ণ স্থানে। নাচে দুহাত তুলে। বুঝেছেন? আর কি করায়? হ্যাঁ, লজ্জা ঘৃণা ভয় সব করায় ত্যাগ। কোনো লজ্জাও থাকে না, ঘৃণাও থাকে না, ভয়ও থাকে না। বুঝেছেন? যাদের ভয় আছে তারা নাচে না, সোজা হিসেব। যারা দেখে যে ও আমি ছাড়া কেউ নাই, তারা দুহাত তুলে নাচে। কেন নাচে? মহাপ্রভু কি পাগল ছিল নাচছে? কারণটা কি? হ্যাঁ, কেন না? বলছে ভিতরে আছে ভাব, দুধ, ভিতরে দুধ আছে। এই যে আপনি সৎসঙ্গে বসে গরম হলো দুধটা, ঠিক তো? চিনি দিলেন, এবারে মিশবে কি করে? আপনার গরম হয়ে গেছে ভাব, এখন ভগবানকে দেখবার জন্য আপনার পাগল। ভাবটা তো ভিতরেই থাকে, ভাবগ্রাহী জনার্দন, ঠিক কি না? এবারে চিনিটা মিলবে কি করে? চিনিটা মিলবে কি করে দুধের সঙ্গে? দুধ গরম হলো সৎসঙ্গে বসে, এবার মিলবে কি করে? বলছে এমনি এমনি করে লাফাও, তাহলে ভিতরে কি হবে? দুধ আর চিনি এমনি এমনি হবে, মিশে যাবে, ভগবান এসে হাজির হয়ে যাবে। সেই জন্য জোর করে নাচো, উদ্দণ্ড নৃত্য করো। হয়েছে? নৃত্য করো, উদ্দণ্ড নৃত্য করো। তাইলে কি হবে? তোমার মধ্যে কি হবে? হ্যাঁ, আন কথা না দেয় প্রবেশিতে, তখন অন্য কথা প্রবেশ হবে না কানে। আনন্দে তাহা সদা স্ফুরে, তখন ভিতরে আনন্দ পাবে, সদাই বাজবে, আপনি শুনতে পাবেন। আজিও বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। বুঝেছেন? বাজছে, এটা আমাদের কান বধির। আমরা যারা শুনবো তারা শুনছে, ঠিক কি না? বৃন্দাবনটা কোথায়? এবার বৃন্দাবন কোথায়? ওখানে দেহতে বৃন্দাবনে না যেতে পারি, মনে তো যেতে পারি। মনটাতে বৃন্দাবনে যেতে পারি না? না, হ্যাঁ, মনটা তো বৃন্দাবনে যেতে পারে, দেহ না যাক। হ্যাঁ, দেহ যেতে হলে টিকিট কাটতে হবে, আর মন যেতে হলে মনটা যাবার উপায় তাকে স্মরণ করতে হবে, ঠিক না? তারপর একটু বৃন্দাবনে চলুন। বুঝেছেন? কারণ গৌর না হইতো তবে কি হইতো? বৃন্দাবন রাধাকুণ্ড প্রকাশ করেছেন উনি। চলুন মনে মনে বৃন্দাবনে যাই। বৃন্দাবনে ব্রজের অনেক লীলা জানেন। বলছে রামেশ্বর ধাম, আমাদের হরিদ্বার, বুঝতে পারছেন? আপনার প্রয়াগ, বৈকুণ্ঠ, কোটি কোটি যদি ধুলো হয় তাও বৃন্দাবনের সমান হবে না। শিবজি বলছেন মা দুর্গাকে, শিবজি বলছেন। আচ্ছা, রাধে 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 রাধে। চলো রে
কিছু বললেন? হরে কৃষ্ণ। দেখুন, বৃন্দাবন হচ্ছে আনন্দধাম, মানে আনন্দ কিরকম? দিব্য চিন্ত ধাম। দিব্য, বুঝেছেন? দিব্য চিন্তা কে করে দেয়? করে দেয় কে? হৃদয় প্রকাশিত কে? দিব্য চিন্তাধাম, এমনি চিন্তা নয়, দিব্য চিন্তাধাম। চিন্তামণি ধাম মানে যা চাইবেন তাই পাবেন, ঠিক কি না? দিব্য চিন্তামণি ধাম বলছে। কেউ যদি ওখানে গামছা ওঠে, ছেঁড়া গামছা পরে যায়, যদি ধুলো যদি গড়াগড়ি দেয় যে রাধে আমাকে কোটিপতি করে দেয়, রাধে কোটিপতি করে দেবে, সেই ভাবলে যেতে হবে, আপনার চলে যাবে। হ্যাঁ, যাবে কি করে? বলছে দেখো, এই গ্রামে ধরুন 4 জন বালক, 4 জন ছেলে 2 কোটি টাকা লটারি পেয়েছে। 2 কোটি টাকা লটারি। যাবে কোথায় ফুর্তি করতে? আমেরিকা, ভোগীদের দেশ, ঠিক কিনা? দেবতাদের আমাদের তফাৎটা কি? পুরুষদের আমাদের, পশুদের আমাদের তফাৎ কি? বাঘের সামনে যদি আপনি ঘাস দেন, বাঘ খাবে? বাঘ খাবে? ঘাস দিলে বাঘ খাবে না। গরুর সামনে যদি মাংস মাছ রাখেন, গরু খাবে? খাবে না। হ্যাঁ, কিন্তু আমাদের সামনে দুটোই রাখুন, দুটোই খাবো। কি খাবো না? হ্যাঁ, ওরা টাইমে ঘুমোয়, টাইমে উঠে, আমাদের তাহলে আমরা পশুর অধাম নই? হ্যাঁ, ওরা টাইমে ঘুমোয়, টাইমে উঠে, আমাদের। এক গুরুদেব শিষ্যকে বলেছেন যে তুই ভোরে 4টের সময় উঠবি সকালে, না উঠে, আর গুরুদেব নিজে 7টার সময় উঠে। শিষ্য কদিন করলো, 1-2 মাস। বলছে গুরুদেব তো আমাকে 4টে উঠতে বলেছে, আর গুরুদেব 7টায় উঠে, আমি 5টায় উঠবো, গুরুদেব জানতে পারবে না? হ্যাঁ, 5টায় উঠতে আরম্ভ করলো। কিছুদিন গেল, তাতে গুরুদেব তো 7টায় উঠে, আমি 6টায় উঠবো, 4টে থেকে 6টায় এলো। হ্যাঁ, গুরুদেব জানতে পারবে না। আর গুরুদেব যখন 7টায় উঠে, আমিও 7টায় উঠি, বুঝলেন? উঠল না সেবা। গুরুদেব বলেছেন, বুঝেছেন? বলছে গুরুদেব যাচ্ছেন ঘোড়া করে, আর শিষ্য পেছনে হেঁটে হেঁটে যাচ্ছে, আজকালকার কাজ, বুঝলেন? হ্যাঁ, গুরুদেব যাচ্ছেন, গুরুদেবের কান্দে ছিল উত্তরীয়, উত্তরীয়টা পড়ে গেছে, ঘোড়া যেতে যেতে চলে গেছে। গুরুদেব দাঁড় করেন ঘোড়াটা, বলে হ্যাঁ রে, আমার উত্তরটা পুরো তুই যে কুড়ালি না, তুললি না কেন? বলছে গুরুদেব আপনি তো বলেন নেই, আপনি তো বলেন নেই আমাকে তুলতে। বলছে তাই না? হ্যাঁ। বলছে তাহলে এক কাজ করি, ঘোড়া থেকে যাই পড়বে তুই তুলে আমাকে দিবি, ঘোড়া থেকে যা পড়বে তুই তুলে আমাকে দিবি। ঘোড়া গেছে আর একটু অনেক দূর, ঘোড়া পায়খানা করেছে। মানে শিষ্য কী করেছে? পায়খানা লাও গুরুদেব, হ্যাঁ এটা তোকে দিতে বলেছিলাম। ওই যে আপনি বললেন ঘোড়া থেকে যা পড়বে তাই দিবি, দিলাম এটা, ঘোড়া থেকে তো পড়েছে। হ্যাঁ, শোন না, কী গুরুদেব? তাহলে লিস্ট করে দাও, একটা লিস্ট করে দাও, কী কী আমি কুড়াবো। পড়ে ঘোড়া থেকে পড়লে গুরুদেব একটা লিস্ট করে দিল। কিছু যাচ্ছে, এখন সামনে দিয়ে একটা কুকুর পেরিয়ে গিয়েছে, ঘোড়াটা এমনি পাটা তুলেছে, গুরুদেব নিচে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গিয়েছে। শিষ্য লিস্টটা বার করে দেখছে কী কী কুড়াবো। গুরুর নাম নাই, গুরুর নাম নাই। গুরুদেবের জ্ঞান এসছে, বুঝছে হ্যাঁ আমাকে তুলে, গুরুদেব লিস্টে যে নাম নেই। এই তো সেবক আজকাল, বুঝলেন? এই তো সেবক। সেবা সেবা সেবাটা শিখো, আর সেবা শিখতে গেলে দাস হতে হবে। দাসের গুণ হচ্ছে সেবা। হনুমানজি সখা, সখা হতে গেলে নিঃসংকোচ প্রেম জানতে হবে, সংকোচ থাকবে না। শ্রীকৃষ্ণ পা টিপছেন অর্জুনের, ঘোড়াগুলো পরিষ্কার করছেন। হ্যাঁ, ড্রাইভার শ্রীকৃষ্ণ, আর অর্জুন পেছনে বসে আছেন। ড্রাইভার আগে নামে না মালিক আগে নামে? ড্রাইভার আগে নামে, দরজাটা খুলে দেয় মালিককে, তবে মালিক নামে। ভগবান নামছেন আগে মালিককে নামাবার জন্যে। নিঃসংকোচ প্রেম। একদিন রাত্রেবেলায় ভগবান যাচ্ছেন, যুধিষ্ঠির দেখছেন ভগবান কোথায় যাচ্ছে রাত 12টায়। হ্যাঁ, হচ্ছে কৌরবদের গিয়েতে চললো না তো জ্ঞান দিতে কিছু, যুধিষ্ঠির অনুসরণ করেছেন।
অনুসরণ করে দেখছেন না অর্জুনের রুমে ঢুকে, অর্জুনের ইয়েতে টেন্টে ঢুকেছেন, দেখছেন ভগবান পা টিপছে অর্জুনের। বলছে কী করছো তুই পা টিপছো? আরে ঘুমোতে দিচ্ছেন আমাকে। বলছে কেন? বলছে কানটা নিয়ে যা রোমগুলোর কাছে। কানটা নিয়ে গেছে রোমের কাছে, প্রত্যেক রোম থেকে কৃষ্ণ কৃষ্ণ আওয়াজ উঠছে, বুঝতে পেরেছে? রোমগুলো থেকে। বলছে রোম থেকে আওয়াজ যদি এই কৃষ্ণ কৃষ্ণ উঠে আমি কি করে ঘুমাবো? সেই জন্য আমি কি করছি, পা টিপছি যাতে ঘুমায়, আমিও যাতে ঘুমাতে পারি। এখন নিঃসংকোচ প্রেম, বুঝছেন? আর নিঃসংকোচ প্রেম থাকতে গেলে সেবাটাও জানতে হবে, দাস হতে হবে। হনুমান দাস, বুঝছেন? সবেতেই এখন ইয়ে ঠিক করলে জানকীজি, লক্ষণ আর রামকে না বলে ভরত শত্রুঘ্ন ঠিক করলো যে কাল থেকে এমন সবসময় বসে থাকে, যে এমন সেবা দেব না যাতে সবসময় না থাকে। তা একটা সেবা বার করলো, না কি, চুটকি বাজাবে। তো চুটকি বাজায় কখন? যখন হাই উঠে, মানুষ যখন হাই উঠে তখনই চুটকি বাজায়। বলে শুনো তুমি রামের কাল থেকে হাই যখন উঠবে তখন তুমি আসবে চুটকি বাজাবে। ঠিক আছে মা। নে সকালে ভোরে দেখছে বসে আছে, বলছে এই বললাম না চুটকি বাজাবার সময় তখন আসবে। বলছে চুটকি কখন উঠবে গ্যারেন্টার আছে নাকি? কখন গ্যারেন্টি আছে যে চুটকি এই সময় উঠবে? সেদিন আমি বসেই আছি, চুটকি উঠলেই বাজাবো। টাইম তো আর নাই চুটকি, যেই সময় উঠবে। এটা হচ্ছে সেবা, বুঝেছেন? দাস হও। আর দাসের দাস অনুদাস, বুঝেছেন? দাসের দাস অনুদাস। মানে ভগবান বলেছেন যে আমার ভক্ত তাকে পরে করি, যে আমার ভক্তের চরণ ধরে তাকে আমি উদ্ধার আগে করি, বুঝেছেন? কোথায় বললেন ভগবান? বলছে কেন? শ্রীমদ্ ভাগবতে ত্রিকূট পর্বতে হাতি থাকতো, হাতি নিচে নেমেছে স্নান করবে বলে, হ্যাঁ, কুমিরে পা ধরেছে, টানছে, ছেলেগুলো ছেড়ে চলে গেল। ছেলেগুলো যে বাঁচাতে পারবো না, ছেলেগুলো চলে গেল, স্ত্রীরাও চলে গেল। বুঝেছেন? যখন সুরটা ডুবছে তখন কাকে ডাকবে? কাকে ডাকবে? হ্যাঁ, দুঃখে সবাই হরিকে ডাকে, সুখে ডাকে না। আর সুখে যদি হরিকে করে স্মরণ, তবে দুঃখ কেন তার? সুখে দুঃখের সময় বলতে হয় না। হ্যাঁ, তখন কি করি? থালা নিয়ে যাই, 500 টাকার থালা। কি না, আমার মেয়ের যেন ভালো জায়গায় বিয়ে হয়ে যায়, আমার ছেলের যেন চাকরি পেয়ে যায়। হলো না, তাহলে ভগবান নাই। পরীক্ষায় ভগবান ফেল। সেই পরীক্ষাটা সংসারে করো, সমীক্ষাটা নিজের করো, অন্যের করো না। মন্দ কিছু পাই না খুঁজে ঘুরে মরাই সার, নিজের মনে মন্দ দেখি বেঁধেছে বাসা তার। প্রতীক্ষা করো ভগবানের, সংসারের প্রতীক্ষা করো না, কিচ্ছু পাবে না। সবরই প্রতীক্ষা করেছে 10,000 বছর রামের জন্যে, রামজি নিজে গেছেন। আর আমরা প্রতীক্ষা করি সংসার দিয়ে কিছু পাবো, কোনোদিন পাবে না। আচ্ছা, আর পরীক্ষা করো সংসারের, বুঝলেন? পরীক্ষা করো সংসারে। দুর্গাপূজা গেল না? হ্যাঁ, দুর্গাপূজা গেল না? ঘরে কেউ স্বামী দিল না, শাড়িও দিল না, হ্যাঁ, ইয়েও দিল না, ছেলে মেয়েদের জামা কাপড় এনে দিল না। হ্যাঁ, ষষ্ঠী পেরিয়ে গেল, সপ্তমী পেরিয়ে গেল, অষ্টমী পেরিয়ে গেল, নবমী পেরিয়ে গেল, দশমী পেরিয়ে গেল, একাদশীও গেল, দ্বাদশীও গেল, ত্রয়োদশী গেল। হ্যাঁ, বউ এসে বলবে এলো চাটা বাঁহাতে দিবে, গিলেলে খেয়েলে বলবে না, গিলেলে। হ্যাঁ, আর পঞ্চমীর আগে, হ্যাঁ, পুজোর 5 দিন আগে একটা জায়গায় 2টো শাড়ি এনে দাও, পরের দিন থেকে কি দেবে? কাপ, চায়ের কাপে চা দেবে, 2টো বিস্কুট দেবে, পাশে বসে হাওয়াও করে দেবে। পরীক্ষা করো। হ্যাঁ, স্বামী রাত্রেবেলা রাত 10টার সময় তাস খেলে এলো, হেরে গেছে। তাস তো সব জায়গায় তাস হয়, আর হরি মন্দিরে বেশি তাস হয় আজকাল। হ্যাঁ, যে হরি চার চালা। হ্যাঁ, আপনি কোনো গির্জায়, কোনো গুরুদুয়ারায় দেখতে পাবেন না যে কেউ তাস খেলছে, বুঝছেন? তার জন্য আমি কথাটা বলি যে আমাদের শত্রু হিন্দুর শত্রু হিন্দুই, অন্য কেউ শত্রু নয়, বুঝছেন? কেউ আমরা তো বারণ করি না কেন, বুঝেছেন? হ্যাঁ, বারণ করি না কেন? বলছে আরে মুসলমান তো বলছে নামাজ পড়ে, সব কিছু গাড়ি দাঁড় করায়, নামাজ পড়ে। নামাজ কথাটা ভাঙো না, নামাজ কথাটা ভাঙো, সন্ধি বিচ্ছেদ করো। নাম যুক্ত আজ, মানে ওরা শেখায় আজ থেকেই নাম নেওয়া শুরু কর।
নামটাকে বাদ দিবি না, কিন্তু আমরা করি না। বুঝছেন, 4টে সাধু আমাদের এক জায়গায় বসবে না, একে অপর দিকে তাকিয়ে থাকবে, ওর নাম মান বেড়ে গেছে, হবে না। প্রতিষ্ঠা, জড় প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা, জানো না কি তা মায়ার বৈভব, প্রতিষ্ঠার তরে নির্জন ঘরে তব হরিনাম কেবল কৈতব। ছলনা করছো তুমি, প্রতিষ্ঠার জন্য যদি করছো, আমি ভালো বলি, আমি ভালো ভজন করি, আমি এই করে, এই যদি হয়ে যায়, বলছে শুকরের বিষটা, মানে শুকরের আসছেন, শুকরের বিষটা লেগে গেল শাড়িতে, আসবেন মন্দিরে, আর ঘরও যাবেন না, স্নান করে ঢুকবেন, বলছে সেই জড় প্রতিষ্ঠাতে শুকরের বিষটা। আচ্ছা, এটা আশা করো না, যশের আশা করো না, বুঝছেন, করো না। খালি কি আশা করবে? প্রভু কহে সনাতনে পরম যতনে, কি বলছেন? সেই দুটি কথা ভুলো না সর্বথা, উচ্চ ঈশ্বরে করো হরিনাম রব। সনাতন গোস্বামী 525 কোটি টাকা ছেড়ে গিয়েছেন তখনকার দিনে, রূপ গোস্বামী ছেড়ে গেছেন, ঠিক আছে। সেই তাই জন্য মহাপ্রভু কীভাবে করবে? তিনাদপি সুনিচেন তররিবু সহিষ্ণু না অমানিনা মান দেন কীর্তনীয় সদা হরি, তিনাদিক হিন্দি নকিঞ্চন ছাড় আপনে মানবি সদা ছাড়ি অহংকার, বৃক্ষ সম ক্ষমাগুণ করবি সাধন, প্রতিহিংসা ত্যাজি অন্যে করবি পালন, হইলেও সর্বগুণের গুণী মহাশয়, প্রতিষ্ঠা আশা ত্যাজি কর অমানি হৃদয়, কৃষ্ণ কীর্তনে যদি মানস তোহার, পরম যতনে তিহ লব অধিকার, অপরাধ হইবে ভাই কইলে কুটিনাটি, অপরাধ হইলে কি হবে? কুটিনাটি করলে অপরাধ হবে, তোমার ভজন হইবে মাটি, সারা জীবন জপ করেও শুদ্ধ হয় না মন, চলে যে ঠিক নিশানায় পায় অরূপ রতন। রতন হলে দু রকমের সাঁতারু, একটা উপরে কাটে আর একটা রতন যে এবার সমুদ্রে ডুবে ডুবুরি, ডুবুরি হও, ওই দেখানোর জন্য কেটো না, ডুবুরি হও, ডুব দাও, অরূপ রতন পাবে, ডুব দাও, ডুব দিতে হবে, বুঝেছে? কিসে ডুব দিতে হবে? বলছে একটা কলসি, হ্যাঁ, তুমি নদীতে জল আনতে গেলে, জল নিলে আর নিয়ে আসছো, খালি হয়ে যাচ্ছে। কেন খালি হয়ে যাচ্ছে? কলসিটা খালি কেন হয়ে যাচ্ছে? ছিদ্র আছে, আপনারা বলবেন তো, আমাদের দেহ তো 9টা ছিদ্র, 2টো চোখের, 2টো কানের, 2টো নাকের, মুখের, পায়ু উপস্থ, হ্যাঁ, তাহলে কলসিটা যদি সব সময় ডুবে থাকে, জল থাকে সব সময়, তাহলে কি করতে হবে? সব সময় যাতে কলসিতে জল থাকে, কি করতে হবে? আরে কলসিটাকে জলে ডুবিয়ে দাও, কলসিটাকে জলে ডুবিয়ে দাও, সবসময় জল থাকবে। তেমনি কৃষ্ণ প্রেম রসে দেখ না ডুবে কি মজা আছে, হ্যাঁ, যারাই ডুবেছে আনন্দেতে আছে। जाम से जाम पीने से क्या फायदा, रात को पी सुबह उतर जाएगी। अरे बंदे, गुरु नानक देव जी बोलेছেন, जाम से जाम पीने से क्या फायदा, रात को पी सुबह उतर जाएगी। अरे बंदे, कृष्ण नाम का रस पी ले, तेरी जिंदगी सुधर जाएगी, জীবনটা শুধরে যাবে। আচ্ছা, এই রসটা পান করুন, কোথায় না গুরুদেবের চরণাশ্রয় করে, আশ্রয় করে যে ভজে, তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণে, বলে নয়, বলে নয়। বলছে একটা খরস্রোতা নদী, হাতি এই পার থেকে ওপারে যাবে, হাতিরা যাচ্ছে, হ্যাঁ, ওকে ভাসিয়ে দিচ্ছে, যেতে পারছে না, আর ছোট ছোট পুঁটি মাছগুলো জলের এতে নাচতে নাচতে ওই দিকে যাচ্ছে। হাতি জিজ্ঞেস করছে নদীকে, হ্যাঁ রে, আমার এত বল, আমাকে তুই পার হতে দিচ্ছিস না, আর ওই ছোট ছোটগুলো ওইগুলো চলে যাচ্ছে আরামসে। বলছে, আরে ভাই, ও আশ্রয় করেছে আমাকে, ও জল ছাড়া কিছু জানেই না, জল থেকে বার করে দিলেই জীবন চলে যাবে, হ্যাঁ, তেমনি আশ্রয় করো, আমি গুরুদেব ছাড়া, কৃষ্ণ ছাড়া আমি আর কিছু জানি না, দেখো ভবসাগর পার হও কিনা। আছেন, কিন্তু আমরা কি করি? সোমবারে শিবজি, মঙ্গলবারে মঙ্গলচণ্ডী, বুধবারে গণেশ, বৃহস্পতিবারে লক্ষ্মী, শুক্রবারে সন্তোষী মা, শনিবারে গ্রহরাজ, রবিবারে সূর্যদেব, হ্যাঁ, কার উপরে ভরসা নাই। একটা মুসলমান একটা হিন্দু ছেলে তর্ক হয়েছে,
মুসলমানরা বলছে আল্লাহ বড়, আর হিন্দু ছেলেটা বলছে কৃষ্ণ বড়। হ্যাঁ, বলছে কী করে প্রমাণ হবে? চল, তাল গাছ খুব লম্বা, চল তাল গাছ থেকে ঝাঁপাবো, যার নাম বলে ঝাঁপাবো সে যদি বাঁচায়, যে না মরি, তাহলে সে বড়। মুসলমান ছেলে ঠিক আছে, মুসলমান ছেলেটা উঠেছে, আল্লাহ 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 বলে পড়ছে, তার কিছুই হয় নাই। এ বলছে তুই উঠ। হিন্দু ছেলেটা উঠেছে, নিয়ে ঝাঁপিয়েছে, হে কৃষ্ণ হে কৃষ্ণ। কিছু দূর নেমেছে, বলছে যদি না আসে হে রাম হে রাম। তারপর হচ্ছে যদি না আসে হে দুর্গা হে দুর্গা হে দুর্গা। তারপর যে দুর্গা যদি না আসে হে কালী হে কালী হে কালী। তারপর যে দুর্গা যদি আসে হে শ্রী হে শনি মহারাজ। পড়িছার বেটা মরিছে। দেখকে অখণ্ড পরতত্ত্ব। আমার কাছে 500 টাকার নোট দেখালাম। হ্যাঁ, আমি যদি এমনি করে দেখাই, আপনারা কে নেবেন না? সবাই নেবেন। এবার গুড়িয়ে ফেলে দিলাম, নেবেন সবাই। এবারে ধুলো মাখিয়ে ফেলে দিলাম, সবাই নেবেন। কিন্তু ছিঁড়ে যদি ফেলে দিলাম, নেবেন? হ্যাঁ, তাহলে অখণ্ড পরতত্ত্ব ময়লা হলেও নেব, কিন্তু ছিঁড়ে দিলে আর নেব না। সেই জন্য অখণ্ড পরতত্ত্বকে হবে। কৃষ্ণময় রক্ষাকর্তা আর কেহ নাই, কৃষ্ণমরে পালন করিবেন ভাই। আমি আমার যা কিছু কৃষ্ণে করি নিবেদন, নিষ্কপট দৈনে করো জীবন যাপন। বুঝেছেন? কিভাবে? আলস্য আর কপটতা ত্যাগ করি। অলস হয়ে না, অজুহাত দেখায়ও না। হ্যাঁ, আমাদের এটা তো বেশি অজুহাত এখন নয়, সন্ধেবেলায়। হ্যাঁ, আর করি কখন নামটা? মালা কখন করি? মালা টিভি দেখতে দেখতে। টিভি দেখছি, হ্যাঁ, সকালে দন্তমঞ্জন সবাই করি করি, দুপুরে ভোজন সবাই করি, রাত্রে শয়ন সবাই করি। কে কর না? সবাই করে, ঠিক তো? সন্ধ্যেবেলায় এখানে ভোজন কে করে? বলছি কী করে করবো? সকালে দন্তমঞ্জন, দুপুরে ভোজন, আর রাত্রিবেলায় শয়ন, আর সন্ধ্যেবেলায় দূরদর্শন। দিদি নাম্বার 1 গৌরী এলো, জগদ্ধাত্রী, আর টাইমই নাই। ওটা বাদ দেওয়া যায় নাকি? আসলটাই বাদ। যে আসল যে আছে ধরে তাকেই বাদ। হরে কৃষ্ণ। মা টাইম হয়ে যাচ্ছে, 5টা পর্যন্ত টাইম আছে। আমি দেখছি ঘড়িটা। দেখুন, আমরা সবাই একটা ওই ঘড়ি দেখি, দেখি তো জীবন ঘড়িটা দেখি না। জীবন ঘড়ি দেখি, ওই ঘড়ি দেখি, কিন্তু জীবন ঘড়িটাকে দেখি না। কখন বন্ধ হয়ে যাবে কেউ জানে না, কেউ জানে না। আচ্ছা, জীবন ঘড়িটাকে দেখো। বুঝেছেন? কিভাবে দেখবে? মনকে ভরো প্রেম ভাবনায়, করো হরির নাম, ঘরে বসে বা দূর দেশেতেই, যেখানেই হোক না ধাম। মনটা ভাই পাখির মতো চারিদিকে উড়ে যায়, বেঁধে তারে রাখরে ভাই দেহের এই কাঁচায়। মনটা পাখির মতো পাখনা মেলে তার, মায়ার টানে এই মাটির সংসারে ফিরে সে আপার। হরিনামের সাধন ভজন এই জীবনের সার, হরিনামে মুক্তি শুধু, শান্তি মেলে অপার। হরি বল, হ মানে হচ্ছে হরণ করে সব পাপ রাশি, রয়রস্যি রিপুগুলো তখন হয় বসি, বয়কার বলিতে হয় নিগুড় প্রেম রস, আর লোভ্যে জীব তখন উচ্ছ্বাস, উচ্ছ্বাস প্রেমের রাস। বুঝেছে? হরি বল এই কথাটার অর্থ হচ্ছে তাই। হরণ করে সব পাপ রাশি, রিপুগুলো তখন হয়ে যায় বসি। বুঝছেন? আমি যা চাইবো তাই করবে। मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना लगाई
নমস্কার। শ্রীরাম কানাই পাটবাড়ির তরফ থেকে জসবীর সিং মশাইকে অনেক অনেক শ্রদ্ধা, নমস্কার, প্রণাম জানাচ্ছি। উকরা অঞ্চলে ওনার আর একটা নাম আছে, সেই নামে উনি বিশেষ পরিচিত, কুদরু সিং। এককালে ভালো ফুটবল প্লেয়ার। ওনার গুরুবাড়ি ঝিনপায়, অর্থাৎ চিহ্ন পায়, যেখানে মহাপ্রভু গিয়েছিলেন, চিহ্ন পাওয়া গিয়েছিল, সেই পরিবারে উনি দীক্ষা নিয়েছেন। আর উনি যে ভাষণগুলো দিলেন তাতে আমরা ঋদ্ধ হলাম, সিদ্ধ হলাম। আর একটা কথা, আজকে এই বাস ট্যুরের দৌলতে আমরা অনেকে বৃন্দাবন যাই। আমার কপালেও সেই রকম ট্যুর হয়েছে। তাছাড়া 84 ক্রোশ বৃন্দাবন আমি পরিক্রমা করেছি। সুমন ভট্টাচার্যের মা, আমি, আমার স্ত্রী, আমরা 84 ক্রোশ যখন বৃন্দাবন পরিক্রমা করছিলাম, তখন দেখতাম প্রতিদিনই রাত্রিতে এই রকম একটা গানের আসর, আর সেখানে এই রকম নাচের একটা আসর বসতো। সে যে কি মহিমাময় রূপ, সেই কথা যেন আজকে আমাকে মনে করিয়ে দিল। রামকানাই ঠাকুর গুপ্ত বৃন্দাবন রূপে একে প্রতিষ্ঠা করেছেন। আজ বৃন্দাবনের সেই লীলা খেলা এখানে দেখলাম। কুদরু সিংকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী রামকানাই। এরপর আমাদের